নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 12ই এপ্রিল 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সূর্য তুঙ্গস্থ বা উচ্চস্থ হবে এবং এই সূর্য তুঙ্গস্থের প্রভাব আমাদের প্রত্যেকটি প্রাণীকুলের ক্ষেত্রে কিন্তু এর একটা শুভ প্রভাব পড়তে চলেছে। এবং সূর্য যে গ্রহণযোগ থেকে সরে আসবে, এবারে সূর্য কিন্তু আপনাদের জীবনে অনেক প্রোগ্রেস নিয়ে আসবে, অনেক উন্নতি, অনেক ভাবনার সঠিক রূপান্তর এগুলো কিন্তু বর্তমানে হতে থাকবে। এবং এই সূর্যের তুঙ্গস্থ প্রভাব কিন্তু কী বিষয়ে ভালো ফল বা মন্দ ফল ফেলতে পারে কিছু জায়গায়, সেগুলো আমি বিশদে জানাবো। আপনারা সঙ্গে থাকবেন, এই ভিডিওর পরে আপডেটসটা আসছে। প্রথম যে বিষয়টা যে গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে চন্দ্র উচ্চস্থ রোহিণী নক্ষত্রে এবং চন্দ্র আর এক উচ্চস্থ রাশিতে অবস্থান করছে। সেই রাশির অধিপতিও বর্তমানে উচ্চস্থ, অর্থাৎ চন্দ্র শুক্রের ঘরে অবস্থান করছে। আজকে প্রথমেই বলবো মনের ভাবাবেগ এবং আপনার মনের সুখ শৌখিনতা, আপনার কোনো ব্যক্তিগত চাহিদা, এগুলো পূরণের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা অনেকের ক্ষেত্রে ভালো। এবং শুক্র এবং চন্দ্রের যে কম্বিনেশানটা, দুই উচ্চস্থ গ্রহর একটা কম্বিনেশান, এটা কিন্তু অবশ্যই সৃজনশীল প্রতিভা, ক্রিয়েটিভিটি, কোনো বিষয়ে আপনার কোনো আপনার সঙ্গীত, কোনো অভিনয়, মিউজিক কেরিয়ার, এগুলোতে যদি আপনার দক্ষতা থাকে সেগুলোতে পজিটিভ ভাইব্রেশন, এগুলো কিন্তু নানাবিধ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এবং এই চন্দ্র যে উচ্চস্থ হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, এটা মাথায় রাখবেন। জেনারেলি তো একটু আবেগপূর্ণতা, ভাবাবেগ, কোনো বিষয় অত্যধিক আবেগ, এগুলো থাকবে। কিন্তু যে বিষয়গুলো আপনার কিন্তু কর্মটা আপনার আবেগ বা মনস্তত্ত্বের সঙ্গে জড়িত হয়ে আছে, সেই জায়গাগুলো অবশ্যই ভালো ফল পাবে। যেমন ধরুন সিনেমা, মিডিয়া, ভালো ধরনের কোনো ক্রিয়েটিভিটি, কোনো ধরনের আপনার কোনো যেখানে আপনার প্রতিভা দেখাতে পারবেন সেই বিষয়, বা মাস অ্যাট্রাক্ট করছেন, আপনি একজন ভালো বক্তা, একজন স্টেজ পারফর্মার, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। এবং এই রোহিণী নক্ষত্র, যে নক্ষত্রে চন্দ্র আছে, আমাদের আকাশের উজ্জ্বলতম নক্ষত্র আলদাভারান আমরা যাকে বলি, অর্থাৎ রোহিণী নক্ষত্র, সেই নক্ষত্রে কিন্তু চন্দ্র থাকার জন্য চন্দ্রের বলবত্তা সর্বাধিক থাকবে। জেনারেলি শখ শৌখিনতা, জল, দুধ, বস্ত্র, সাদা জিনিসপত্র, এই ধরনের কাজকারবারগুলো আজকের দিনে ভালো যাবে। এবং যেখানে মানুষের সঙ্গে কমিউনিকেট করতে হচ্ছে, মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে, কথোপকথন আছে, মানুষের সঙ্গে যোগাযোগ আছে, সেই ফিল্ডগুলো আজকের দিনে কিন্তু বিশেষিত হচ্ছে। অবশ্যই বিষয়গুলো আপনারা কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনটা। এবং আমি এটুকু মনে করি যে এখানে এটা মাথায় রাখতে হবে, যারা খুব সেন্সিটিভ পারসন, অনুভূতিপ্রবণ ব্যক্তি, তাদের ক্ষেত্রে এই মানসিক স্তরটা কিন্তু কিছুটা অনুভূতিটা একটু বেশিই থাকতে পারে। সেটা কেউ কিছু বললে নিদারুণ আনন্দ যেমন থাকবে, আবার কেউ কিছু বললে অবশ্যই কিন্তু কিছু দুঃখের আভাসও কিন্তু হরস্কোপে থাকতে পারে। তো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। মানসিক স্থিতি অনুযায়ী কিন্তু কিছুটা আপনার পরিস্থিতিও কিন্তু আপনার ওপর বর্তাবে। অন্যান্য বিষয়ের মধ্যে প্রথমেই বলবো কর্মকেন্দ্রিক পেশাগত ক্ষেত্রে যারা আছে, যেহেতু সূর্যের ট্রানজিট বা রাশি পরিবর্তনের জায়গা, অফিসের বস, হায়ার অথরিটি, বা আপনি যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনাদের যারা নিচু স্তরে কাজ করছে, অধস্তন কর্মী, এদের সঙ্গে একটু সদ্ভাব ব্যবহারিক জায়গাগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। এক্ষেত্রে একটু রাগ, জেদ, ক্রোধ, এগুলো কিন্তু কিছুটা সমস্যা বা প্রবলেম এখানে কিন্তু ক্রিয়েট করতে পারে। এই বিষয়টা আমি সকলকেই একই রকম ক্ষেত্রে একটু সতর্ক থাকতে বলবো। জেনারেলি আজকের দিনটা পড়াশোনা, বিদ্যা, জ্ঞান পারপাসে খুবই ভালো যেতে পারে। উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয় ভালো যেতে পারে এবং কিছু জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। অবশ্যই আজকের দিনটা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো ডেটিং, মিটিং, কোনো আলোচনা, পর্যালোচনা, এগুলো করতে পারে। সেক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। অর্থনৈতিক ভাবটা ভীষণ ইম্পর্টেন্ট, শরীর স্বাস্থ্যটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং সূর্যের রাশি পরিবর্তনের দরুন যে জায়গাগুলো সমস্যা আসবে সেগুলো ইম্পর্টেন্ট। সেগুলো বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন অবশ্যই সমস্যা থাকলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার ব্যাপার। ফোনেও আপনি ডিটেল এবং বিস্তারিত আলোচনা পাবেন, সব উত্তর ফোনে পাবেন, এবং 100% গোপনীয়তা মেনটেন করে। তবে নিশ্চয়ই আপনারা চাইলে আমাদের চেম্বারে আসতে পারেন, কোনো সমস্যা নেই, এই নাম্বারেই কল করে নেবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা ইনস্টাগ্রামে যদি থাকেন, ইনস্টাগ্রামটা আমাদের ফলো করবেন। এবার হচ্ছে আমাদের যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করতে হবে সেটা অবশ্যই কিন্তু সম্পর্ক। দেখুন, রিলেশনশিপের ক্ষেত্রে রোহিণী নক্ষত্রকে আমাদের অ্যাস্ট্রোলজিতে রোম্যান্টিক নক্ষত্র বলা হয়েছে, এবং শুক্র যেহেতু উচ্চস্থ, এখানে কিন্তু রোম্যান্টিক দিন, আবেগপূর্ণ দিন, এবং প্রেমের পক্ষে দিনটা পজিটিভ দিন। কাউকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে, কোনো রোম্যান্টিক কাজ করার ক্ষেত্রে ভালো যেতে পারে। কিন্তু যারা বিরহের মধ্যে আছেন, যাদের ক্ষেত্রে প্রেম বর্তমানে নেই, তাদের ক্ষেত্রে এই মানসিক প্রভাব প্রেম নিয়ে অন্তত একটু বাড়বে। এটা অবশ্যই সকলকেই খেয়াল রাখতে হবে। যারা কিন্তু কিছু নেগেটিভিটির মধ্যে আছে, সেই জায়গাটা অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। এর বাইরে
আমি দাম্পত্য জীবনকে সুখকর বলবো, পজিটিভ বলবো এবং ভালো বলবো। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য এগুলো কিন্তু বজায় থাকবে। স্বাস্থ্যের দিকটা যে দিকটা একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মানসিক সমস্যা, অ্যালার্জির সমস্যা এবং সাধারণভাবে কোনো জলবাহিত রোগের সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। সূর্য যেহেতু ট্রানজিট করছে, হার্টের পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আগুন ইলেকট্রিকের সমস্যা থাকলে খেয়াল রাখতে হবে। এগুলো বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু একটু খেয়াল রাখার মতো বিষয়। এই সময় চোখের সমস্যার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। অর্থনৈতিকভাবে দিনটা কিন্তু হাত খুলে খরচ হয়ে যেতে পারে। একটু এটা কিনবেন সেটা কিনবেন, ভোগ সুখ চাহিদা, চৈত্র সেলে শেষ অফার চলছে, এগুলোতে খরচ হওয়ার একটা রাস্তা আছে। কারণ এখানে কিন্তু ভোগের যে কারগ্রহ শুক্র, তার সঙ্গে মনের কারগ্রহ একত্রে হয়ে গেলে তাহলে যা হয় আর কি, তো ভোগ সুখ আর মন এক হয়ে গেলে তো খরচ তো হবেই। তো সেই জায়গাটা খরচ প্রবণতা থাকছে, বিষয়টা খেয়াল রাখবে। তার মানে এই নয় যে আয় হবে না, আয় হবে, সেটা কিন্তু অবশ্যই ঠিকঠাক। তবে এটা খেয়াল রাখতে হবে যে এখানে যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত কিছু বিষয়ে খরচ। সূর্যের ট্রানজিটের জন্য কোনো বিষয় এই সময় মনে করি সমাজে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধাচরণ করা উচিত নয়, সেটা নেগেটিভে যেতে পারে। এবং আমি এখানে আরও বলবো যে সূর্য যেহেতু ট্রানজিট করছে এই সময় কিন্তু চট করে মাথা গরম, একটা ইগো দিয়ে নেওয়া, গায়ে লেগে যাওয়া কথা, মনে লেগে যাওয়া, এই ধরনের বিষয়গুলো অনেকের ক্ষেত্রে থাকতে পারে। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। অহেতুক জেদ রাগ এগুলোকে কন্ট্রোল করা অবশ্যই কাম্য বলে আমার মনে হয়। জেনারেলি আজকে দিনটা আপনার প্রতিভার বিকাশ ঘটানোর ক্ষেত্রে ভালো, কিছু করে দেখানোর জন্য অবশ্যই ভালো। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে একটু আমার মনে হয় এই 13-14 এই সময়টা, 12-13-14 মানে আজ আগামীকাল তারপরের দিন পরশু দিন, এই সময়টা একটু চোখ কান খুলে চলতে হবে। ছোটোখাটো বিষয়কে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। এই জায়গাটায় আমার অবশ্যই আপনাদের জন্য সাজেশান। এবার হচ্ছে অবশ্যই কিন্তু আজকের নাক্ষত্রিক বিশ্লেষণটা আজকে এবার আমরা দেখে নিই। এবার আমরা যে বিষয়টাকে নিয়ে এখানে চর্চা করব সেটা হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। লগ্ন নক্ষত্র বা রাশির নক্ষত্র যদি আপনার হয় রোহিণী, হস্তা বা অবশ্যই কিন্তু শ্রবণা, দিনটা আপনার ইমোশনাল কাটবে। কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র অর্থাৎ আপনার জন্মছকে চন্দ্র যে নক্ষত্র আছে সেটা রাশির নক্ষত্র, সেটা যদি রোহিণী, হস্তা বা শ্রবণা হয়, দিনটা ইমোশনাল তো কাটবে কিন্তু তার সঙ্গে বেশ কিছু ভালো ঘটনা বা পজিটিভ ঘটনা ঘটতে পারে। ভালো যেতে পারে অন্যান্য যে রাশির নক্ষত্র অর্থাৎ চন্দ্র যাদের আছে এই রাশির নক্ষত্রের ক্ষেত্রে, তাদের মধ্যে অবশ্যই সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া এদের ভালো যাবে। মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা এবং রাহুর 3 রাশি নক্ষত্র আদ্রা, সাথী এবং শতবিশার ক্ষেত্রে, এদের ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং আমি অবশ্যই বলবো কিছু জায়গায় সমস্যা ফেস করতে পারে। শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, কিছু বাধা বিপত্তি থাকবে। বৃহস্পতির 3 রাশি নক্ষত্র অবশ্যই কিন্তু পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। আর আমি এখানে যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকে কিন্তু আপনারা প্রথম গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করতে চলেছি সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আজকের বারবেলার যে প্রভাব সেটা কিন্তু এবার আমরা দেখে নেব। আজকে দেখুন বারবেলা যে প্রভাব থাকছে সেটা হচ্ছে সকাল 8টা 31 থেকে সকাল 11টা 38-এর মধ্যে। দিনের এইটুকু সময়তেই বারবেলা থাকছে। যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকে সংখ্যা হচ্ছে 2 সংখ্যার প্রভাব, সম্পূর্ণ মানসিক প্রভাবযুক্ত দিন। আমি আবারও বলছি, যেহেতু মানসিক প্রভাবযুক্ত দিন, ছোটো কোনো ঘটনা আপনার মনে একটু ধরুন প্রভাব বিস্তার করলে, সামান্য কিছু ঘটনা মনের ওপর একটুখানি প্রভাব বিস্তার করলে সেটা নিয়ে কিন্তু সারা দিন আপনি কিন্তু কাটিয়ে দিতে পারেন। এই জায়গাটা খেয়াল রাখবেন। তাই অযথা উত্তেজনা ইত্যাদি, ঝগড়াঝাটি, বিবাদ, কোনো ভায়োলেন্স এগুলোকে অ্যাভয়েড করবেন। তো এই যাই হোক, 2 সংখ্যার যে প্রভাব সেটা বাড়ি নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার আপনি ফিল করতে পারেন। এই ধরনের কোনো নাম্বার থেকে যোগাযোগ এলে মানসিক প্রভাবযুক্ত কোনো ঘটনা থাকতে পারে। আজকের রং হচ্ছে দুধ সাদা রং, একদম যেটা আমরা বলি মিল্কি হোয়াইট। মেষ লগ্নে দুধ সাদা রং ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু হলুদ এবং লাল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে অফ হোয়াইট বা হালকা সাদা, ঘি রং, সাদা রং, নীল এবং সবুজ রং ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে অবশ্যই হলুদ, সবুজ, নীল বেশি শুভ হবে, লালেও অসুবিধা নেই। কর্কটের ক্ষেত্রে সাদা, অফ হোয়াইট, হলুদ এবং লাল, অরেঞ্জ এগুলো শুভ হবে। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কিন্তু সাদা, হলুদ এবং অবশ্যই কিন্তু নীল রং ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, সবুজ, অফ হোয়াইট কালার। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে আপনারা নীল ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অবশ্যই অফ হোয়াইট রং, এখানে লাল রং ব্যবহার করা যেতে পারে এবং সবুজ রং ব্যবহার করা যেতে পারে। কমলা তো অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ এই রঙগুলি এবং নীল এবং লাল ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে সাদা, অফ হোয়াইট, হলুদ
এবং সবুজ ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে সবুজ আকাশি ব্যবহার করা যেতে পারে। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অরেঞ্জ রং, সবুজ রং, হলুদ রং, সাদা রং এবং যে কোনো অফ হোয়াইট, হালকা ঘি রং, ক্রিম কালার এগুলো ব্যবহার করা যেতে পারে। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও, যদি আপনার লগ্ন না জানা থাকে এটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি রাশি লগ্নের আলোচনা। অবশ্যই দুটো জানা থাকলে আপনি লগ্নভিত্তিক দেখবেন, নচেত রাশিভিত্তিক দেখতে পারেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, যোগাযোগ রাখবেন, আমাদের চ্যানেলকে যুক্ত করবেন অবশ্যই। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশির দ্বিতীয় এবং রোহিণী নক্ষত্রে। অবশ্যই এখানে কথা বেঁচে যারা খান ভালো ফল পাবেন। পারিবারিক কাজে অগ্রগতি থাকবে, সেভিংস ফান্ডিং করা যেতে পারে, কর্মভাব মোটের ওপর স্থিতিশীল থাকবে। মানসিক প্রভাব অত্যন্ত বেশি, মনের ভালো লাগা মন্দ লাগাগুলো মনেতে বেশি প্রভাব বিস্তার করবে। রাগ, জেদ, ক্রোধ, অভিমান মনে থাকলে সেগুলো কিন্তু বাড়বে। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে, পুরনো সেভিংস থেকে অর্থ উদ্ধার হতে পারে। এখানে সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে দেখুন সূর্যের ট্রানজিট 13 তারিখ, ফলত আগামীকাল যে ট্রানজিট, এরপর থেকে আপনারা বেশ কিছু ভালো ফল পাবেন। আজকের দিনটা এবং আগামীকাল এই যে দুটো দিন একটু অ্যাভারেজ কাটতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, লেখালেখি, হাতের কাজ এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। পারিবারিক পেশাগুলো ভালো ফল পাবেন। পরিবারে কারো আগমন ঘটতে পারে। বাড়ি, গাড়ি, গ্যাজেটস, ইলেকট্রনিক্স আইটেম এগুলো পারচেজের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। আর এখানে আজকের দিনটা যেহেতু চন্দ্র আপনাদের চতুর্থপতি এবং উচ্চস্থ, এমন কোনো কাজের মধ্যে জড়াবেন না যেখানে কিন্তু মনে ভীষণ দারুণভাবে প্রভাব পড়ে। আদারওয়াইজ ঠিক আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে আজকের দিনে। বৃষলগ্ন, বৃষরাশি। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে লগ্নস্থ চন্দ্র আপনাকে ভাবাবেগ তাড়িত করবে, কিন্তু যোগাযোগ দেবে। সেটা ব্যবসায় হোক, চাকরিতে হোক, কোনো টার্গেট ভিত্তিক কাজ হোক, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হোক। তাছাড়া ঘোরাঘুরি, বেড়াতে যাওয়া এগুলোতে ভালো ফল পাবেন। ভালো ফল পাবেন সেলফ প্রফেশনমূলক কাজকর্মে, অনলাইন কাজকর্মে, ঘুরে ফিরে হকারি, ফেরি, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজকর্মে। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। মনে উদ্যোগশীল মানসিকতা থাকবে, এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশ ভালো যাবে। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে সময়টা স্বাভাবিক থাকবে। তবে সূর্যের যেহেতু ট্রানজিট হচ্ছে, এই বাড়ির জিনিসপত্র ক্রয় ইত্যাদিতে কিছু খরচ হতে পারে। একটু ইনভেস্টমেন্টের বিষয় একটু ভেবে চিন্তে করবেন। ঘুম সংক্রান্ত বিষয় একটু আপ ডাউন হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন। চন্দ্র লগ্নে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে ওভারঅল কমিউনিকেশানের মতোই কিন্তু আজকের দিনটায় কোনো ব্যক্তির বিষয়ে খোঁজ খবর নয় ইত্যাদি যেগুলো ভালো ফল পাবেন। যে কোনো ধরনের বিনোদন, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য এগুলোতে ভালো ফল পাবেন। ইভেন্ট রিলেটেড কাজকর্মগুলো ভালো হবে। সাধারণত আজকের দিনটায় শর্ট ডিস্টেন্স ট্রাভেল কিছু ক্ষেত্রে হতে পারে। ব্যস্ততা থাকবে কিছু বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এটুকু বলবো যে মাতৃস্থানীয় ব্যক্তির মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সেটা নিচে ডেসক্রিপশন ওপরে কাটে পেয়ে যাবেন। ব্যবসার ক্ষেত্রটা ভালো এবং পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশস্থ এবং এই দ্বাদশস্থ চন্দ্র আপনার ঘুমের পরিমাণ বাড়াবে কিছুটা খরচের পরিমাণ, এদিক ওদিক যাত্রা, ভ্রমণ বা কাজের ক্ষেত্রে ওভারটাইম হতে পারে। বিদেশে যারা আছেন দিনটা কিন্তু পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে আছে এবং ছোটোখাটো যাত্রা এইগুলো কিন্তু হতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। জেনারেল খরচ কিছু বাড়লেও আয়ের ক্ষেত্রগুলো খারাপ না। সূর্যের ট্রানজিট যেহেতু আসন্ন, তো সেক্ষেত্রে কর্ম পরিবেশ নিয়ে 1-2 দিন একটু অভাব অভিযোগ থাকতে পারে। মাথা ঠান্ডা রাখবেন। প্রেমের ক্ষেত্রটা ভালো যাবে। দাম্পত্য সুখ মোটের ওপর স্টেবল থাকবে। তবে আত্মীয় স্বজনের স্বাস্থ্য, শরীর ইত্যাদি নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। লোয়ার অর্গান ডিজিজ বা গাইনি সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। এবং আজকের দিনে ছোটোখাটো যাত্রা, ভ্রমণ, শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে এটুকু বলা যেতে পারে চন্দ্র দ্বাদশে থাকার জন্য মুড সুইং একটু বেশি হবে। যদি সাধারণত মন খারাপ থাকে এগুলো মনের ভেতর একটু বেশি প্রভাব বিস্তার বা চিন্তা ইত্যাদিগুলো বেশি প্রভাব বিস্তার করবে। খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন আজকের দিনে হবে। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। আর এখানে ফ্যামিলি মতকে বেশি গুরুত্ব দেবেন। বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন। বৈদেশিক চাকরি, ব্যবসা ইত্যাদি জলীয় কোনো কাজ করার পর এগুলো ভালো যাবে। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির অধিপতি উচ্চস্থভাবে থাকার জন্য অবশ্যই শরীর মনে চাঙ্গা ভাব থাকবে এবং অবশ্যই আজকে যেহেতু চন্দ্র স্বনক্ষত্রে আছে, ইম্পর্টেন্ট কাজ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগমূলক কাজকর্মগুলো আজকে দিয়ে নির্দ্বিধায় করতে পারেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। আপনার ক্ষেত্রে ফাটকা লাভের যোগ আছে। সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। এখানে অবশ্যই মিডিয়া রিলেটেড কাজ যারা করছেন ভালো। সন্তান ভাব শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যন্ত আবেগপূর্ণ থাকবে। সূর্য যেহেতু ট্রানজিট হচ্ছে, কর্মকেন্দ্রিক বিষয় একটু আপ ডাউন হতে পারে এই সময়টা, বা কিছু বিষয় নিয়ে কর্ম পরিবেশে সমস্যা থাকতে পারে। ফান্ডিং কিছু করতে হলে একটু ভেবেচিন্তে করবেন। তবে কর্মক্ষেত্রে কোনো সুনাম, কোনো
প্রাপ্তি, কোনো গ্রেডেশন এগুলো পাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। হালকা পেটের গোলমাল একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় এখানে বলবো চন্দ্র একাদশভাবে থাকার জন্য আপনার বিশেষ কোনো বাধাপ্রাপ্ত কাজকে আজকের দিনে এগোতে পারেন, যেখানে আপনার প্রচণ্ড উদ্যোগের প্রয়োজন, সেই ধরনের কাজগুলোকে নিয়ে এগোতে পারেন। বিশেষত লগ্ন যদি কর্কট হয় এক্ষেত্রে ভালো অ্যাডভান্টেজ পাবেন। জেনারেল ব্যবসা যেরকম চলছে সেরকমই চলবে, তবে উবরি কিছু লাভ, ভাটকা লাভ এবং বাড়তি কিছু খেটে বাড়তি রোজগার, সেটা ওভারটাইম হতে পারে ইত্যাদি, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি আপনার রাশির দশমে, এবং দশমভাবে চন্দ্র কিন্তু এখানে যেহেতু উচ্চস্থ কর্মকেন্দ্রিক বিষয়ে শুভ ফল থাকবে, কাজের জায়গায় উন্নতি থাকবে এবং কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগ থাকবে। কর্মসূত্রে হয়তো আপনি একটু ওভারটাইম বা বাড়তি কাজের বোঝা নিতে হতে পারে, কিন্তু জেনারেল কর্মগুলো ভালো হবে। কিন্তু এটা খেয়াল রাখবেন, যেহেতু সূর্যের ট্রানজিট 13 তারিখ এবং তার প্রভাব শুরু হচ্ছে, একটু স্বাস্থ্যের দিকটা এই সময় নজর রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, গবেষণার ক্ষেত্রে ভালো, মেজাজ একটু আপ ডাউন করতে পারে, পরিবারে কারোর আগমন, নতুন গ্যাজেটস পারচেস, পারিবারিক জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে কোনো যোগাযোগ তৈরি হতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, অনলাইন কাজে গ্রোথ থাকবে, জেনারেল কর্মগুলো ভালো যাবে, কাজের জায়গায় উন্নতি ইত্যাদি এগুলো কিন্তু বজায় থাকবে। অবশ্যই যাত্রা, কমিউনিকেশান এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং সৃজনশীল কাজে কিন্তু আজকের দিনে গতি পাবেন। তাছাড়া পার্সোনাল কাজ, কোনো ধরনের বিশেষ কোনো কাজ, শখসাদ পূর্ণের কাজ, আপনার বিশেষ কোনো বিষয়ে ইম্পর্টেন্ট কিছু কাজ, এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা প্রভাবশালী এবং ভালো কাটার সম্ভাবনা আছে। এবং একটু সর্দি কাশির ধারটাকে একটু খেয়াল রাখবেন। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, পারিবারিক পেশা, অনলাইন ব্যবসা, মেডিকেল ইত্যাদি ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনে গ্রোথ পাবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা ভালো, এই বিষয়ে দিনটাকে কিন্তু আপনি পছন্দ করতে পারেন। এছাড়া আমি মায়ের মতকে বিশেষভাবে গুরুত্ব দেবো। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে, যে কোনো সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল যোগাযোগ এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ভালো যাবে। আর এখানে ঘোরাফেরা বা কোনো জায়গায় দূরের কাজ গিয়ে করা, বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকছে। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু রাশি ভাগ্যস্থানে চন্দ্র উচ্চস্থ এবং স্বনক্ষত্রে ভাগ্য আপনার সহায় হবে, পরিস্থিতি আপনার আয়ত্তে থাকবে, বাধাপ্রাপ্ত কাজকে ঠেলে এগোবার সুযোগ থাকবে, আর্থিক দিক থেকে দিনটা পজিটিভ থাকবে, মুড সুইং হবে আজকের দিনে, প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। দাম্পত্য জীবন এই মুহূর্তে আমি মনে করি যে সূর্য যেহেতু ট্রানজিট করছে দাম্পত্য করতে গিয়ে টুকিটাকি বিষয়, একটু মতপার্থক্য, পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা ইত্যাদি বিষয়গুলো একটু খেয়াল রাখা দরকার। সোশ্যাল বিষয় বা সোশ্যাল কমিউনিকেশনের বিষয়ে আপনাকে কিন্তু একটু মেপে ঝুপে ডিসিশান নিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, অনলাইন কাজগুলোতে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে, এই বিষয়টা ভালো ফল পাবেন। সাধারণ কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন, তবে এই একটা দুটো দিন অন্তত একটু খরচ প্রবণতা কন্যার ক্ষেত্রে থাকতে পারে। তাছাড়া কারোর সঙ্গে যোগাযোগমূলক বিষয়, দেখা সাক্ষাৎমূলক বিষয় এগুলোর ক্ষেত্রে এই দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজ এগুলোতে মানসিক শান্তি, উন্নতি এগুলো কিন্তু খুঁজে পাবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই পিতা গুরুজন এদের মতকে বেশি গুরুত্ব দেবেন। ছোটোখাটো ট্রাভেল, শর্ট ডিস্টেন্স কমিউনিকেশান এগুলো ভালো হবে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অষ্টমভাবে চন্দ্র স্বনক্ষত্রে কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন, কিছু পজিটিভ পরিবর্তন হতে পারে, বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, জেনারেল পড়াশোনাগুলো মোটের ওপর পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এছাড়া গবেষণা, রিসার্চ, অনলাইন এডুকেশন এগুলোতে কিন্তু আপনি জেনারেলি ভালো ফল পাবেন। এছাড়া মেডিকেল রিলেটেড কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে। রুটিন ট্রান্সফার কিছু হতে পারে, মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। যাত্রা, ভ্রমণ, আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশানগুলো ভালো হবে। এছাড়া বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে করতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। সূর্যের যেহেতু ট্রানজিট, দাম্পত্য ক্ষেত্রে একটু মতপার্থক্য থাকতে পারে, কোনো প্রাপ্তি হওয়ার ক্ষেত্রে একটু দেরি হতে পারে, হয়তো ভাবছেন এটা হয়ে যাবে আজকালের মধ্যেই পেয়ে যাব, সেখানে একটু দেরি হতে পারে সূর্যের ট্রানজিটের জন্য, এটা খেয়াল রাখবেন। টাকা পয়সা লেনদেনের বিষয়ে একটু সতর্ক থাকবেন, তবে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে খুব অসুবিধা ইত্যাদি কিছু নেই, সেগুলো পেয়ে যাবেন। আর মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো, পার্টনারশিপ জায়গায় একটু মতান্তর সাময়িক সূর্যের ট্রানজিটে হতে পারে, সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ ঘটনা বা মীমাংসা সূত্র পেতে পারেন।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র এবং অবশ্যই এখানে কিন্তু চন্দ্র অবস্থান করছে অবশ্যই কিন্তু স্বনক্ষত্রে। ব্যবসায় উন্নতি যোগাযোগ এগুলো থাকবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ থাকবে, দাম্পত্য জীবন পজিটিভ থাকবে, ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে। কিন্তু যেহেতু সূর্যের ট্রানজিট কর্মক্ষেত্রে একটু কর্ম পরিবেশ নিয়ে 1-2 দিন সমস্যা থাকতে পারে, মেজাজ একটু স্ট্রং থাকতে পারে, প্রেমের ক্ষেত্রে সামান্য মতপার্থক্য থাকতে পারে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। আর এখানে সেকেন্ড প্রেমজ বিবাহের কানেকশানও আছে কিন্তু হরস্কোপে বলে দিলাম। সামাজিক জীবন ভালো যাবে, আয় ভাব শুভ থাকবে, অর্থকরীর জায়গাটা স্বাভাবিক থাকবে। তবে দেখুন যাদের আর্নিং হঠাৎ করে কোনো কারণে ডাউন হয়ে আছে তাদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে এপ্রিল মাসটা একটু এই ধরনের সমস্যা চলতে পারে, কেন বুধ যেহেতু বকরি অস্তমিত হয়ে আছে, যদিও বুধের নিচেও ভঙ্গ হয়েছে, আস্তে আস্তে ভালোর দিকে এগোচ্ছে, কিন্তু একটু আপনাদের সন্তর্পণে এগোতে হবে। অন্যান্য বিষয়ে সাধারণ কেনাকাটি, পার্সোনাল কাজে অসুবিধা নেই, লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে রেসপেক্ট করবেন, আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কসে ভালো ফল পাবেন। আর জেনারেলি জল দুধ বস্ত্র এন্টারটেনমেন্ট ফিল্ড খাদ্যদ্রব্যের পেশাগত ক্ষেত্রে ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন ধনুরাশির কথা আসা যাক। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু ধনুর সরাসরি ষষ্ঠভাবে। এখানে কিন্তু ষষ্ঠভাবে চন্দ্র আপনার ক্ষেত্রে কম্পিটিশান দেবে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল দেবে, যে কোনো বিষয়ে যাত্রা আউটডোর ওয়ার্ক ফিল্ড ওয়ার্কসে ভালো ফল দেবে। এখানে মেডিকেল কাজ অফিসিয়াল কাজ এগুলো করতে পারেন, গুপ্ত শত্রু নাশের যোগ আছে। মায়ের সঙ্গে একটু মতান্তর হতে পারে, চন্দ্র উচ্চস্থ থাকার জন্য যে কোনো ডিসপিউট মীমাংসা সূত্র বা ডিসপিউটের মীমাংসা সূত্র আর কি, সমস্যার সমাধান এগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। পরীক্ষার্থীরা ভালো ফল পাবেন, রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কর্মভাব ভালো থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি, ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। তবে দেখুন কেরিয়ারের অধিপতি, চাকরি ব্যবসার অধিপতি বুধ অস্তমিত বকরি এবং নিচস্থ হয়ে আছে। তো এই যে পয়েন্টটা, এটা যদি আমরা একটু খুঁটিয়ে দেখি সেক্ষেত্রে আমি এটুকু বলবো আপনাদের ক্ষেত্রে বড় ডিসিশানগুলো একটু ভেবেচিন্তে নিতে হবে। সাধারণ কেনাকাটি পার্সোনাল কাজ শখসাৎপূর্ণের কাজ করতে পারেন। কোমরে ব্যথা বেদনা ব্যাক পেন রিলেটেড সমস্যা বাড়তে পারে এবং এখানে নতুন উদ্যোগ সফলতা আজকের দিনে পেতে পারে। যেহেতু সূর্যের ট্রানজিট হচ্ছে এই সময় কিন্তু কিছু বিষয়ে একটু হলেও গুরুজনদের হেলথ নিয়ে খেয়াল রাখতে হবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে সামান্য মতপার্থক্য কোনো বিষয় থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আজকে ট্রানজিটটা মোটের উপর ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু পঞ্চমভাবে। প্রেমের ক্ষেত্রে ভালো দিন, প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত থাকবে, দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু আপনার যে পারিবারিক ইমোশন সেগুলো কিন্তু ভালোর দিকে থাকবে। সন্তানভাব শুভ, ফাটকা লাভের যোগ আছে, মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা ভালো, যে কোনো যাত্রায় ভালো ফল পাবেন, ফাটকা লাভের ক্ষেত্রে ভালো, সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে ভালো। সূর্যের ট্রানজিট একটু মনে রাগ জেদ ক্রোধের সঞ্চার করবে, কমিউনিকেশানে কিছু অনলাইন কাজে বিঘ্নতা বাধা এগুলো সৃষ্টি করবে। প্রেমের ক্ষেত্রে আমি জেনারেলি বলবো আজকের দিনে কাউকে কোনো প্রস্তাব বা দেয়া ইত্যাদি বিয়ের প্রস্তাব দেওয়া এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে কর্মকেন্দ্রিক বিষয়ে পজিটিভ দিন থাকবে, ব্যবসার ক্ষেত্রেও খুবই ভালো দিনটা, চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যারা যুক্ত আছেন বেশ পজিটিভ রেজাল্ট থাকছে, এই বিষয়ে কোনো ভাবনা চিন্তা ইত্যাদি করতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা কিন্তু ভালো যেতে পারে। পেটের গোলমাল একটু হজমের সমস্যা থাকতে পারে, গ্যাস অম্বলের বিষয়ে একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে ডেলি রুটিন কিছুটা পরিবর্তন হবে। আর্টিস্ট ক্রিয়েটিভ পার্সন, যে কোনো সৃজনশীল প্রতিভার অধিকারী ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। কিছু বিষয় উপরি প্রাপ্তি ইত্যাদি পাওনা হতে পারে, অবশ্যই বিষয়গুলো ভালো ফল পাবেন। আর এটুকু বলবো সূর্য যেহেতু ট্রানজিট করছে, হার্টের সমস্যা যদি কারোর থাকে সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু চতুর্থভাবে উচ্চস্থ চন্দ্র, সঙ্গে কিন্তু শুক্রের উচ্চস্থ প্রভাব বাড়ি ঘর গৃহ বাস্তু আপনার পারিবারিক কাজগুলোতে অগ্রগতি দেবে। বিদ্যাভাব শুভ থাকবে, পড়াশোনা ভালো থাকবে, আজকের দিনে কর্মকেন্দ্রিক বিষয়ে শুভ ফল পাবেন। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে, কারণ সামনেই ভালো দিন আসছে, সূর্য উচ্চস্থ হবে এবং কুম্ভের ব্যবসা বাণিজ্য দাম্পত্যগুলোতে অত্যন্ত ভালো ফল আসছে সামনে। কিন্তু এই যে ট্রানজিটের মুহূর্ত, রাশি পরিবর্তনের মুহূর্তটা ব্যবসার ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল পাবেন, দাম্পত্য বিষয়ে কোনো ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, তবে ব্যবসার ক্ষেত্রে কিছু লাভ আর্থিক উন্নতি এগুলো কিন্তু ফল পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, অনলাইন কাজে গ্রোথ থাকবে, যাত্রায় শুভ ফল থাকবে। এখানে সাধারণত টাকা ট্রান্সফার বা ইত্যাদি ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। জমি জায়গা বাড়ি সংক্রান্ত কেনাকাটি বা ক্রয় বিক্রয় কোনো সেল পারচেজ এগুলো করার ক্ষেত্রে ভালো যেতে পারে। আর আমি মনে করি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো, পরিবারে কারো আগমন ঘটতে পারে, সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে, আজকের দিনে মায়ের মত পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন। জেনারেল প্রেমগুলোর ক্ষেত্রে বুধ অস্তমিত বকরি নিচস্থ হলেও শুক্রের সঙ্গে যুক্ত থাকার জন্য কিছু জায়গায় ভালো ফল থাকছে। তবে প্রেমের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ডিসিশন এপ্রিলে এড়িয়ে চলবেন, নেগেটিভ ডিসিশন এড়িয়ে চলবেন, এটা মাথায় রাখা খুব জরুরি।
বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি এটুকু বলবো, আজকের দিনে হিসাবপত্র মেনটেন, খুচরো লেনদেন, এগুলো বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের সরাসরি তৃতীয়ভাবে। সাধারণ কমিউনিকেশন তো ভালো হবে, এছাড়া নতুন উদ্যোগ, কোনো যাত্রা, বিশেষ কোনো কাজ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগগুলো ভালো যাবে। কিন্তু খুব ছোটোখাটো ঘটনা মনকে একটু দারুণভাবে প্রভাবিত করবে। সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান ভালো যাবে। যাত্রা, ভ্রমণ, যোগাযোগ এগুলোতে ভালো ফল পেতে পারেন। সরকারি কাজের ক্ষেত্রে গ্রোথ থাকবে এবং সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ স্থাপন, নতুন প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়া, এগুলোতে ভালো ফল পাবেন। প্রেমজ বিবাহের কানেকশানও রয়েছে, এ বিষয়ে ভালো ফল পাবেন। সন্তান ভাব, শুভ সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। অনলাইন কাজের যোগাযোগ ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে। অবশ্যই আজকের দিনে ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের মতকে গুরুত্ব দিয়ে কোনো কাজ করবেন, সেটা উচিত হবে আপনার ক্ষেত্রে। আর টেকনিক্যাল পার্সনের আজকের দিনে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে এটুকু বলবো, কারোর সঙ্গে আপনি যদি কোনো মিট করতে চান, ডেটিং ইত্যাদি শিডিউলে রাখতে চান, সেগুলো আজকের দিনে রাখতেই পারেন। গান বাজনা ইত্যাদি প্রফেশনে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন, সেক্ষেত্রে ভালো ফল থাকবে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সবার কার্ডে লিঙ্ক দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।